দেখুন বৃন্দাবনের মাটিতে মরে পড়ে আছে। মরতে তো হবেই, আজ মরি আর কাল মরি, তাই না? তো সেই মরণ যদি বৃন্দাবনের মাটিতে হয়, তো এই মরার সার্থকতা তাহলে আমি পেয়ে গেলাম। আমরা বর্তমান সমাজে যেভাবে বেঁচে আছি, এর থেকে ভালো বৃন্দাবনের মাটিতে মরে পড়ে থাকা অনেক সুখের। হ্যাঁ, বর্তমান যে স্থানটিতে রয়েছি এটি কোনো সাধারণ স্থান নয়। আর দেখবেন আমাদের হিন্দু শাস্ত্র ধর্মগ্রন্থে ভুরি ভুরি এই বৃন্দাবনের ব্রজধামে এসে তপস্যা করে জীবন ত্যাগের কথা বলা হয়েছে, মরার কথা বলা হয়েছে। আর এই রকমভাবে যদি মরতে পারা যায় তবেই কিন্তু গোবিন্দের ধামে পৌঁছে যাওয়া হয়। বর্তমানে মাটি তো প্রচণ্ড ঠান্ডা, কনকনে শীত, ডিসেম্বর মাস, বুঝতেই পারছেন। এরপরে তো আরও জাঁকিয়ে ঠান্ডা পড়বে। তো এই ঠান্ডার সময় আসলাম ব্রজের মাটিতে মরে পড়ে থাকার জন্য এবং এই মাটিকে আলিঙ্গন করলাম। এটাও তো হতে পারে, মাটিকে আলিঙ্গন করে যে সুখ পাচ্ছি সে সুখ মরার থেকেও অনেক আনন্দদায়ক সুখ। তো মিত্র, আজকে আমাদের ঠিক এই বিকেলবেলায় এই গিরিরাজের তটে যেসব দর্শনের দৃশ্যগুলো আছে সেগুলো এই শীতের সময় দর্শন করে জীবনকে সার্থক মণ্ডিত করে তুলি। তো এত সময় যে স্থানটিতে ছিলাম মিত্র, এটি হলো আমাদের গিরিরাজের তট। খুব সুন্দর, এখানে একটি বৃক্ষ রয়েছে। এই যে আমাদের গিরিরাজ মহারাজ, এখান থেকেই কিন্তু এর ওপার থেকে এই যে এই দিকে পরিক্রমা মার্গ রয়েছে। আর যে দেখুন এখন গোধূলি লগ্ন, আর গোধূলি লগ্নে গিরিরাজ মহারাজের সঙ্গ করার জন্যই আসা, যাতে মৃত্যু থেকে আমাদের গিরি মহারাজজি বাঁচাতে পারে, তাই না? আর গিরি মহারাজজির দর্শন এই তলটিতে দাঁড়িয়ে থেকে যে কত সুখদায়ক। এখানে ব্রজবাসীরা আসেন, পুজো অর্চনা করেন, গিরিরাজজিকে অভিষেক করান। খুব দারুণ একটি স্থান। আর এই গিরিরাজের সোজা জঙ্গলের মধ্যে যদি প্রবেশ করি তাহলে আরও সুন্দর সুন্দর কিন্তু দৃশ্য দর্শন করতে পারা যাবে। মাঝে মধ্যে যদি গিরিরাজকে দর্শন না করাই, কেন কি কলিযুগে মিত্র আমাদের আর কে আছে যে এমনিভাবে দর্শন দেবে? কেন কি স্বয়ং ভগবান তো আর সহজে আমাদেরকে দর্শন দেবে না। তো আমাদের গিরিরাজ মহারাজ এমন এক দয়ালু নিধান, কৃপা নিধান, যে উনি একমাত্র ওনার এই রূপের মাধ্যমে কলিযুগের সব জীবদেরকে দর্শন দিয়ে যাচ্ছেন। কেন সাক্ষাৎ সেই দাপর যুগে গোপীদেরকে এবং ব্রজবাসীদেরকে যে রূপে দর্শন দিয়েছিলেন, আজ কলিযুগে দাঁড়িয়ে থেকেও এই গিরিরাজের তটে আসলে কিন্তু আমরা সেই রূপেই দর্শন পেয়ে থাকি। সবচাইতে আনন্দদায়ক হলো আমাদের এই গিরিরাজের তল্লটির নিকটে যে সুন্দর ঘন বন রয়েছে, এই বনের মধ্যে দিয়ে হেঁটে যেতে যেতে কৃষ্ণনাম করতে করতে যে একটি আনন্দের হৃদয় মাঝে উদয় হয়, সেই আনন্দ কিন্তু আর কোথাও উদয় হয় না। দেখুন এখান থেকে ভক্তরা চলতে চলতে কত সুন্দর একটি রাস্তা তৈরি হয়ে গিয়েছে। আর এখান থেকেই কিন্তু আমরা দর্শন করার জন্য এগিয়ে যাচ্ছি। আর ডান দিকে জঙ্গলের মধ্যে লক্ষ্য করলেই কিন্তু আমাদের গিরিরাজ মহারাজজিকে দর্শন করতে পারা যায়। পথ অনেক সুগম, যদি সেই পথ হয় গোবিন্দের দিকে। মিত্র, এরকম একটা ঘন বনের মধ্যে থেকে চলতে চলতে গিয়ে যদি ভগবান শ্রীকৃষ্ণের খুব সুন্দর একটি লীলার স্থান দর্শন করতে পাওয়া যায়, সেই দর্শনের আনন্দটা কীরকম হয় মিত্র, তাই না? যে দেখুন ওখানেও ছিল একটি গিরিরাজের তট, আবার কিছুটা দূর এগিয়ে এসে এখানেও আমরা একটি গিরিরাজের তট পেলাম, যেখানে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে এই স্থানটি রেখেছে। দেখুন স্থানের দৃশ্য কতটা সুন্দর। আর এখানেও কিন্তু আমাদের গিরিরাজজি আছে। এই যে দেখুন গিরিরাজজি এখানে পূজিত হন। এ হলো গিরিরাজ শিলা, আর এ হলো উপরের পর্বত। হ্যাঁ, আর এই স্থানটি দেখুন কত সুন্দর পরিপাটি, একদম
ঝাড়ু দিয়ে ব্রজবাসীরা রেখে দিয়েছেন। আর এর নিকটেই এমন সুন্দর একটি ঝাড় করেছে যেন নিকুঞ্জ বন তৈরি হয়েছে। হ্যাঁ, এই যে ঝাড়টা দেখতে পাচ্ছেন, গোবিন্দের নিকুঞ্জ বন। কেন কি আর কিছু সময়ের পরেই কিন্তু আলো নিভে আসবে, সম্পূর্ণভাবে সূর্যদেব লুকিয়ে পড়বেন। আর তারপরেই হয়তো এসব স্থানে আমাদের গোবিন্দের নৃত্য শুরু হবে, রাধারানীর সাথে ঠিক রাস শুরু হবে। কেন কি ব্রজের বন বলে কথা, যা সম্পূর্ণ গোবিন্দের চরণ ধুলিতে মুখরিত। চলুন তাহলে আমরা এখান থেকে আরও যে বন রয়েছে এই বনের মধ্যেও প্রবেশ করি। দেখা যাক না আজকে চলতে চলতে গোবিন্দের দেখা পাই কি না। যদিও বা গোবিন্দের দেখা নাই বা পেলাম, কিন্তু গোবিন্দ যে স্থানে চরণ রেখেছেন সেই স্থান তো দর্শন পেতে পারি। হ্যাঁ, ভিডিওটি স্কিপ করবেন না মিত্র, এর মধ্যেই কিন্তু অনেক রহস্যময় দর্শন রয়েছে। দেখতে থাকুন না যে এই মার্গটি কোথায় গিয়ে শেষ হয়েছে। আর এরকম সুন্দর সুন্দর কুঞ্জলতা দিয়ে, কুঞ্জ বৃক্ষ দিয়ে ঘেরা নিবৃত্তি কুঞ্জ, নিকুঞ্জ, সিংহাসন একটি সময় যেসব স্থানে রেখে ভগবান শ্রীকৃষ্ণকে বেষ্টিত করে গোপ বালকেরা এবং গোপিকারা বসে থাকতেন মিত্র, সেই বনই তো আজ আমরা দর্শন করছি এই ভিডিওটির মাধ্যমে। এ কোনো সাধারণ বন নয়, যে বনের মধ্যে প্রবেশ করার জন্য ইন্দ্র আদি লোকপাল, বড় বড় ব্রহ্মাণ্ডের অধিপতিদেরকেও অনুমতি নিতে হয়, তাই না? সেই পবিত্র বন যা একসময় ভগবান শ্রীকৃষ্ণের আলয় ছিল, আজ কলিযুগে দাঁড়িয়েও কিন্তু সেই আলয় এখনও পর্যন্ত আমরা দর্শন করছি, যা ভক্তদের কাছে অতি প্রিয় স্থান, অতি সুখদায়ক স্থান। এই বনের প্রতি পদে পদে যে গোবিন্দ এত সুখ ঢেলে রেখেছেন, তা এই বন থেকে চলতে চলতেই মিত্র উপলব্ধি করা যায়। আর এই বনের দৃশ্য দর্শন করতে করতেই উপলব্ধি করা যায় যে গোবিন্দের বাঁশির ধুন এখনও পর্যন্ত শোনা যায় মিত্র গিরিরাজের তটে এই বন দর্শন করতে আসলে এবং পরিক্রমা দিতে আসলে। হ্যাঁ, এবারে মিত্র আপনাকে বলতে হবে মনে করে যে এই মুহূর্তে যে স্থানটি দর্শন করছি, আসলে এই স্থানটি কোথায় এবং কি নামে পরিচিত। দেখুন, গোবিন্দের মতিবৃক্ষ দর্শন করছেন, এরপরেই কিন্তু সুন্দর একটি ভূমি দর্শন করবেন, একটি স্থান দর্শন করবেন। দেখুন, অনেকটা পরিবর্তনশীল হয়ে গিয়েছে। একটি সময় এখান থেকে ডাইরেক্ট চলে আসতাম, আর এখন চারিদিক বাউন্ডারি দিয়ে দিয়েছে এবং এখান থেকে হয়তো মার্গ হবে। আর আমাদের গোবিন্দের খুব সুন্দর একটি স্থানে এসেছি, গিরিরাজের তটে, যে স্থানটি একটি সময় সব গোপাল এবং সখাদেরকে নিয়ে, গোয়াল বালকদেরকে নিয়ে জলপান করতে আসতেন এই কুণ্ডে। সেই কুণ্ড মিত্র আমরা দর্শন করছি এই মুহূর্তে। দেখুন কত সুন্দর একটি স্থান। আজ সন্ধেবেলাই হয়তো গোবিন্দ এখানে চলে আসবেন লীলাবিলাস করার জন্য। কিন্তু আশ্চর্যের বিষয় যে কুণ্ডের জল দেখুন একবার, কি রং! সহজে মিত্র এই রঙের কুণ্ড দর্শন করতে পারা যায় না, ব্রজে খুব কম আছে। আমাদের রাধা কুণ্ডেও এক এক সময় এক এক রকম কালার হয়, সেটি তো জানেন, কখনো সাদা, কখনো লাল, কখনো সবুজ। তেমনি এ কুণ্ডেও একটি খুব সুন্দর রং আমরা দর্শন করতে পারছি। আর এই মুহূর্তে যদি আকাশের দিকে তাকিয়ে দেখেন, তাহলে কোথাও কিন্তু আমাদের সূর্যদেবকে আর দর্শন করতে পারা যায় না। হ্যাঁ, ব্রজ পুরো সম্পূর্ণ স্নিগ্ধতায় ভরে গিয়েছে। কেন কি এখন হলো শীতের সময়, আর শীতের সময় খুব তাড়াতাড়ি বিকেলবেলার দিকে চাকিয়ে শীত পড়ে, ঠান্ডা পড়ে যায়, আর তখনই গোবিন্দের এই বনগুলো সতেজ হয়ে ওঠে, আনন্দময় হয়ে ওঠে। এই যে দেখতে পাচ্ছেন সামনে একটি খুব সুন্দর বৃক্ষ, হ্যাঁ, বৃক্ষের তলটির দিকে তাকালেই যেন মনে হবে মিত্র কিছুক্ষণ আগে ভগবান হয়তো এখান থেকে প্রস্থান করেছেন বেণু বাজিয়ে এবং সখাদের সাথে সারাদিন ধরে গোচরণে এসে এখানে সময় কাটিয়েছিলেন। আর বর্তমানে যেহেতু আকাশে আর সূর্য নেই, তাই নন্দ ভবনে মা যশোদার কাছে গিয়ে হয়তো এখন উনি
বিশ্রাম নেবেন কিংবা স্নান করে ভোজন করবেন। তো বনই হলো এত প্রেম ভক্তদেরকে প্রদান করে যে গোবিন্দের কাছ থেকে পুনরায় আর প্রেম চাওয়ার দরকার হয় না। এই বনের গুণই হলো এরকম যে এই বনে প্রবেশ করা, দর্শন করা, পরিক্রমা করা এবং বনের মহিমা বর্ণন করা এবং বনের সাথে সঙ্গ করা, মানে সকাল থেকে বিকেল অবধি যতটা সময় ব্রজে আপনি কাটাবেন, সম্পূর্ণটা সময় যদি বনে বনে বিচরণ করেন আর কৃষ্ণ নাম করেন, বাস কৃষ্ণকে আলাদা করে বলতে হবে না যে প্রভু আপনি কৃপা করুন, আমাকে দয়া করুন, আপনার প্রেম আমাকে প্রদান করুন। কোনো আবশ্যকতা নেই ভগবানকে বলার। কেন এই স্থান থেকেই আপনি সরাসরি কৃপা পেয়ে যাচ্ছেন, ভগবান শ্রীকৃষ্ণের প্রেম পেয়ে যাচ্ছেন। এমনই ঐশ্বর্যময় হলো আমাদের এই ব্রজের বন। তো মিত্র, এই যে স্থানটি দর্শন করতে পাচ্ছেন, এখানে অনেক বাবাজিরাই বর্তমানে ভজন সাধন করে। আর দেখুন এই সন্ধেবেলা থেকেই কিন্তু এখানে আগুন জ্বালানোর ব্যবস্থা করে দিয়েছে। আর এখানে বসে বসে রাতভর যতটা সময় বাবাজিদের প্রয়োজন ততটা সময় থেকে কিন্তু এখানে বসে ভজন করেন এবং এরকমভাবেই ব্রজে কিন্তু নিজেকে গরম করা, একটু তাপ দেওয়া, তাপ গ্রহণ করার ব্যবস্থা করা থাকে। তাছাড়াও এখানে গ্রাম পঞ্চায়েত থেকেও অনেক এরকম কাঠ আদি সব কিছু ভক্তদেরকে প্রদান করে থাকে প্রতিটা মোড়ে মোড়ে এবং দোকানে বিভিন্ন জায়গায়। কেন কি প্রচণ্ড ঠান্ডা পড়ে এখানে, বর্তমানে তো 9-8 এরকম চলছে, সামনে জানুয়ারি মাসে আরও কম হয়ে যাবে। তো দেখুন কত সুন্দর ব্রজের একটি জীব এই সন্ধেবেলা এখানে বসে রয়েছে। দেখুন, আহ 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 আহ। আর এই যে বনটি দেখছেন, শান্ত একটি বন, কিন্তু এই শান্তময় বনের মধ্যে যে কত গোবিন্দের শান্তময় বাণীও শুনতে পাওয়া যায় যদি মনের কর্ণপাত করা যায় এই বৃক্ষের নিকটে। কলিযুগে দাঁড়িয়ে থেকে ভক্ত সান্নিধ্য দুর্লভ হয়ে যায়। কিন্তু এই বনের ভিতরে যে বৃক্ষ রয়েছে তা তো গোবিন্দের পার্ষদ সবাই এনারা। আর এই পার্ষদদের নিকটে আসা বা এই বৃক্ষের নিকটে কিছু সময় ব্যতীত করা অনন্ত অনন্ত কোটি যজ্ঞের ফল দান করে মিত্র। দেখুন এবারে এক একটি বৃক্ষ, এই যে আমরা ভাগবতে সন্ত মহাত্মাদের মহিমা শুনি যে তাদের নিকটে যাওয়া, তাদের চরণে স্পর্শ করা, তাদের সাথে সঙ্গ করা এক অন্যরকম অনুভূতি, অন্যরকম শান্তি আমাদেরকে প্রদান করে। কিন্তু বর্তমানে যে স্থানটিতে এসেছি মিত্র, বৃক্ষটি একবার লক্ষ্য করুন যে কিভাবে উনি চারিদিকে ওনার ডালকে বেষ্টিত করে রেখেছে এবং তার ভিতরে প্রবেশ করা যায় বা মনে হয় প্রবেশ করেছিলেন আমাদের গোবিন্দ। কেন কি দেখুন, এই যে যেন গোবিন্দের চরণে ফুল দিয়েছিলেন সখারা এখানে বসে, সেই ফুল কিন্তু এখানে লক্ষ্য করতে পারা যাচ্ছে। মিত্র, এমনি কি আর বলা হয় যে আমাদের ব্রজধাম এটি একটি সত্যি আশ্চর্যময় ধাম, নয়তো এখানে অদ্ভুত এই দর্শনগুলো আমরা কি করে পাবো। খুব সুন্দর একটি বৃক্ষ, উপরে ছাতার মতো রয়েছে, আর কুঞ্জ, গোবিন্দের কুঞ্জ বলা যায়, এবং সেখানেই যেন বেদি করে আমাদের গোবিন্দ বসে থাকেন এবং এত সুন্দর একটি সুন্দর স্থান আমরা দর্শন করতে পারলাম। দেখুন এই যে মিত্র, একটু আগে বলেছিলাম যে এখানে বাবাজিরা মহারাজরা যারা ভজন করেন তারা বসেন। এই যে দেখুন ঠিক বসে গিয়েছেন আগুনে নিজেদেরকে তাপানোর জন্য। আর পাশে কি দেখতে পাচ্ছেন, ওনার পাশে
সে হলো একটি লোটা এবং আগুন, গায়ে একটি কম্বল, বাস। এই হলো জীবনের পরমার্থ এবং জীবনের সবচাইতে বড় পাওয়া। আর যে ব্রজে এভাবে বাস করে নিজের অন্তিম দেহকে পরিত্যক্ত করা, আর এভাবেই দেহ ত্যাগ করার প্রয়াস নিয়েই কিন্তু সব ভক্তরা ব্রজে ভজন করেন। তাহলে মিত্র, আজকের এই দর্শনের ভিডিওটির সাথে সাথে এই ভিডিওটি এখানে এন্ড করছি। পরবর্তী ভিডিওতে আবার আপনার সাথে কথা হবে, দেখা হবে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য হৃদয় থেকে আশীর্বাদ করবেন। রাধে রাধে।